তা আমার তো স্বপ্ন ছিল, সে তো এই এই যে এই আর আজকে এবং কালকে 2 দিনের পরীক্ষা শেষ হয়ে গেলে তার বিবিএ কমপ্লিট। সে এর ফাঁকে তার একটা করতে হয়, কি বলে এটাকে, ইন্টার্নশিপ। সে ইন্টার্নশিপও করছে স্কোয়ারে। আমরা একসাথেই চলে যেতাম স্কোয়ারের। এই হলো ওই যে হেড অফিসটা স্যামসাং টাওয়ার হলো গুলশান একে। তো আমাকে সে অফিসে নামে দিয়ে ও মোটরসাইকেল নিয়ে যেত, যেহেতু গাড়ি রাখার জায়গা নাই। আর আমার নিজস্ব কোনো ড্রাইভার নাই, আমি ড্রাইভার না থাকাতে আমার 2 ছেলের ড্রাইভিং লাইসেন্স ছিল, 2 ছেলে চালাইতো, এই জন্য আমার আর ড্রাইভারও ছিল না, বৈধভাবে ওরা চালাই। এখন আমার তো স্বপ্ন ছিল, ও তো এই যে আর এই যে আইএল টেস্ট করতেছিল, ওর ইচ্ছা ছিল অস্ট্রেলিয়া চলে যাবো। খেলাধুলার সাথেও জড়িত ছিল, আইইউবি সে স্কোয়াশের প্রতিনিধি, স্কোয়াশ খেলতো, স্কোয়াশের প্রতিনিধি সে। তো তার খেয়াল ছিল যে ওটাতেও একটু বেশি দিচ্ছে। সে বলতেছিল যে আমি খেলাধুলার ভিতরে করব, খেলাধুলা নিয়েই আমি অস্ট্রেলিয়া যাব, তো এইটা বলতেছিল আর কি। তারপরেও গত রাত্রে, এই আগের দিন রাতে দেখলাম যে রাতের 12টার সময় সে বুট পরতেছে, নতুন বুট কিনে আনছে, যে আমি একটু হয়ে যেতেছি, এখন ইয়াতেও যায় না, কি বলে, জিমে যায় না, আমি একটু বল খেলবো। ওই যে আমার ওর বন্ধুদের সাথে বলতেছিল যে বুট কিনে আনছে, কিনে আনছে, নিজে পড়তেছিল দেখলাম। আমি রাতে ওর রুমে যাওয়ার পরে দেখি, সকালে তো আমার নামাই দিয়ে আসার সময় শেষ হয়ে গেল, স্বপ্ন শেষ। আমার ইচ্ছা ছিল বাইরে যাবে সে, আর ছোটো ছেলেটা থাকবে আমার দেশে, ও আর একটু ভালো করে। ছোটো ছেলে তো দেরি আছে, ও তো বিবিএ পড়তে 3rd ইয়ারে, নিউ লাগে আমার ছোটো ছেলে। আমাদের সম্পর্ক অত্যন্ত মধুর ছিল, বন্ধুত্বমূলক সম্পর্ক। আমরা সবসময় ঘুরতাম, একসাথে যাই, একসাথে গাড়িতে বসে মানে কথাবার্তা বলি, বিভিন্ন নিয়ে প্রসঙ্গ নিয়ে কথা বলি। আমাদের সম্পর্ক ছিল অন্যরকম। তার থেকে ওর মার সাথে বেশি আসা ছিল। আমার তো সমকম দিতে পারতাম, যেহেতু অফিস সকালে দিতাম, রাতে আসতাম। ওর মার সাথে একদম গলা ধরে ঘুমাই থাকতো, তারপর কথা বলতো। মার মানে বন্ধু ছিল সে মার সাথে এদিক ওদিক ঘুরতো। মাসও এদিক ওদিক যাইতো, ঘুরতো 2জনে গাড়ি নিয়ে এদিক ওদিক চলে যেত, কিন্তু চলে গেল। আমার ছেলের মতো ভালো ছেলে এই এলাকাতেও নাই। কালকে মনে হয় যে পুরো হাউজিং নামে গেছিলো জানাজাতে। তারপরে এমনি মানে মহিলা পুরুষ কেউ কেউ বাকি নেই। মানে আমরা যে লাশটা নিয়ে আসছি, মানে এক তিল ধরার জায়গা ছিল না, সবাই দেখার জন্য চলে এসছে। বস্তির বলেন, গরিব বলেন, সবার সাথে তার সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। এবং সে সোশ্যাল ওয়ার্কও কাজ করতো। ওই যে মোহাম্মদ হাজির সোসাইটি ইয়ুথ ক্লাব আছে, ওইখানের সাথেও জড়িত ছিল। ওরা সোশ্যাল ওয়ার্ক করতো, ওই যে মানুষের চায়ের কেটলি কিনে দিত, বা কারোর কিনে, মানে বিভিন্ন আইটেম কিনে দিত, যাতে ওরা স্বনির্ভর হতে পারে। কিছু করে রিক্সা কিনে দিত, রিক্সাও কিনে দিছে অনেক ওর বন্ধুবান্ধব বা ওর সোসাইটি থেকে। রিক্সাটা তো সেটা অনেক আগে কিনে দিছে, তো পরবর্তীতে আর রিক্সা কিনে দেয় নাই। তারা ওই যে অন্যান্য যারা ধরেন একজন লোকের একটু চা বিক্রি করলো, একটা কেটলি কিনে দিল, কিছু কাপ কিনে দিল, কিছু জিনিস কিনে দিল, ওইটা দিয়ে সে করত। তারা ওইভাবে উদ্বুদ্ধ করতো। রিক্সাটা সারা পরবর্তীতে বন্ধ করে দিচ্ছে। আর যে ছেলেটা যাদেরকে কিনে দিচ্ছে ওদেরকে ডাকতো না।